সো হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আমি তোমাদের সামনে আজকে নিয়ে এলাম ক্লাস 2 এর একটা সুন্দর একটা টপিকস ইংরেজিতে। তোমরা মন দিয়ে একটু দেখো যে আমি লিখেছি এখানে লার্ন সাম স্পেশাল ওয়ার্ডস। কিছু বিশেষ তোমাদেরকে শব্দ তোমাদেরকে শিখতে হবে। তোমরা যদি এইগুলো যদি একটু শিখে নাও তাহলে তোমাদের ওয়ার্ডের দিকে আরো তোমাদের আগ্রহ বেড়ে যাবে। আগ্রহটা বাড়বে এই কারণেই, দেখো আমি বলেছি এখানে ইঙ্ক, অর্থাৎ লাস্টে ইং থাকবে, লাস্টে ইং থাকবে অর্থাৎ শেষে ইং থাকবে। তোমরা মানেগুলোও কিন্তু তোমরা পড়বে, বাংলা মানেগুলো তোমরা একটু ভালো করে যাচিয়ে নেবে, ঠিক আছে? দেখো বলেছে ইং, লাস্টে ইং, তাহলে আমি একটা ইঙ্ক নিজে একটা তো ওয়ার্ড, তাই না? আই এন কে ইঙ্ক। ইঙ্ক মানে কি গো? ইঙ্ক মানে কালি। ইঙ্ক মানে কি? কালি। দেখো ইঙ্ক নিজে একটা, তারপর দেখো ইঙ্ক লাস্টে ইঙ্ক থাকবে। দেখো পি আই এন কে, পিঙ্ক। পিঙ্ক মানে কি গো? গোলাপি। ভেরি গুড। পিঙ্ক মানে কি? গোলাপি। তারপরে বলো, তারপরে বলো তুমি দেখি ডি আর আই এন কে, ড্রিঙ্ক। ড্রিঙ্ক মানে কি বলতো? ড্রিঙ্ক মানে হলো পান করা। তারপরে বলো আরেকটা ওয়ার্ড আছে তোমার লিঙ্ক। কি আছে? লিঙ্ক। লিঙ্ক মানে এল আই এন কে। লিঙ্ক মানে কি বলতো? বলো না, আধার কার্ডের সাথে নাম্বার যোগ করতে হবে, সেটাকে কি বলে? লিঙ্ক বলে। কি বলে? লিঙ্ক। তাহলে সেই লিঙ্ক মানে যুক্ত করা, তাই না? তাহলে আমরা দেখো আই এন কে দিয়ে একটা কত সুন্দর ওয়ার্ড পেলাম আমরা, ইঙ্ক, পিঙ্ক, ড্রিঙ্ক, লিঙ্ক। এইরকম তোমরা আরো 10টা করে ওয়ার্ড বাড়িতে তোমরা শিখবে। ওকে, আচ্ছা। এবার দেখো ইউএমপি, লাস্টে থাকবে কি? ইউএমপি। তাহলে একটা ওয়ার্ড বলো তো তোমরা দেখি, ইউএমপি থাকবে। দেখো, দেখো জে ইউ এম পি। দেখো ইউএমপি, জাম্প। বলো জাম্প মানে কি? জাম্প মানে হলো লাফানো। শেষে কি আছে? ইউএমপি। দেখো ইউএমপি, জাম্প, তাই না? তাহলে এইরকম তোমরা আরেকটা ওয়ার্ড বলো তো, হাম। ভেরি গুড। এইচ ইউ এম পি, হাম। হাম। তাহলে আরেকটা তোমরা বলো এবার দেখি, জাম, হাম। তারপরে কি হবে আরো? বলো একটা বলো, পাম্প। কি হবে? পাম্প। তোমার হবে কি? পাম্প। পি ইউ এম পি, পাম্প। পাম্প। পাম্প দেখেছো তো? পাম্প কি হয়? পাম্পের দ্বারা পাম্প দেখো নি, পাম্প দাও, পাম্প করে। পাম্প মানে সে পাম্প কল, দেখো নি পাম্প কল, সেটা, ঠিক আছে? তারপর লিখবে একটা লাম্প, এল ইউ এম পি। তোমাদেরকে কিন্তু মানেগুলো কিন্তু বাড়ি থেকে তোমাদের, এগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে। ওকে, আচ্ছা। এবার দেখো আমরা লাস্টে কি পেলাম? ইউএসএইচ। কি লিখবো আমরা? ইউএসএইচ। বলো তো দেখি কি হবে? দেখো বি ইউএসএইচ। বুশ মানে কি বলতো? ঝোপ। বুশ মানে হলো ঝোপ। আরেকটা দেখো বি আর ইউএসএইচ, ব্রাশ। ব্রাশ মানে মাজন, তাই না? ব্রাশ। আরেকটা দেখো তোমরা থ্রাস, টিএইচ আর ইউ এস এইচ, থ্রাস। আর একটা তোমাদেরকে বলতে হবে, তোমাদেরকে বলো তো দেখি, একটা বলো, ক্রাস। কি হবে? সি আর ইউ এস এইচ, ক্রাস, তাই না? দেখো তাহলে প্রত্যেকটা একটা করে মজার মজার ওয়ার্ড বের হচ্ছে। তাহলে এই যে আম, ইঙ্ক, ইউএসএইচ দিয়ে ওয়ার্ড তৈরি হচ্ছে। এগুলো তোমাদের ওয়ার্ড তৈরি করতে তোমাদের মনের মনের কি আগ্রহটা আরো বাড়িয়ে দেবে। এবার বলো ই এ আর, ই আর দিয়ে আমরা করবো একটা। দেখো ডি ই এ আর, ডিআর, তাই না? দেখো ই আর হয়ে গেল। ইয়ার, ডিআর মানে কি? হরিণ। একটা দেখো এইচ
ই এ আর, তাই না? হিয়ার। এরকম আরো আরো থাকবে তোমার অনেক এনি ইয়ার নিয়ার আছে, এমনি থাকবে ফিয়ার আছে, তাই না? অনেক ওয়ার্ড আছে, তোমরা লিখে নেবে এটা। এবার বলো তো টি সি এইচ, বলো টি সি এইচ, একটা বলো তো তোমরা দেখি, একটা বলো টি সি এইচ দিয়ে। দেখো আমি একটা বলছি তোমাদেরকে, দেখো পিচ, পি আই টি সি এইচ, পিচ। পিচ দেখেছো? পিচ, পিচ। আরেকটা কি হবে বলো, আরেকটা বলো, দেখো ওয়াচ, ডাব্লিউ এ টি, ডাব্লিউ এ টি সি এইচ, ওয়াচ মানে কি বলো? ওয়াচ মানে কি গো? ওয়াচ মানে হলো ঘড়ি, ওয়াচ মানে কি? ঘড়ি। আচ্ছা দেখো, এবার দেখো ব্যাচ, বি এ টি সি এইচ, ব্যাচ, তাই না? তারপর কি হলো এটা? ব্যাচ। ব্যাচ মানে কি বলতো? ব্যাচ মানে হলো তোমার দল। ব্যাচ মানে কি? দল। একটা দেখো, এবার আমরা কি করি নাকি, প্যাচ, পি এ টি সি এইচ, প্যাচ মানে কি বলতো? প্যাচ মানে সে তালি দেওয়া, তালি, তালি ছিঁড়ে গেলে কি করে, প্যাচ করে না? হ্যাঁ। একটা দেখো, একটা তোমার হবে ম্যাচ, একটা কি হবে? ম্যাচ, এম এ টি সি এইচ, ম্যাচ, তাই না? আমরা টি সি এইচ, দেখো লাস্টে টি সি এইচ দিয়ে আমরা একটা ওয়ার্ড তৈরি করছি আমরা, কত সুন্দর একটা ওয়ার্ড, তাই না? এবার আমাদের লাস্টে কি থাকবে? আই জি এইচ টি, আই জি এইচ টি। তোমরা একটা বলো তো দেখি। ভেরি গুড। কি হবে? নাইট। তোমরা যেগুলো বলবে সেগুলো আমি লিখবো, এন আই জি এইচ টি, নাইট। আর কি হবে বলো? ভেরি গুড, এইট, ই আই জি এইচ টি। আর কি হবে? ফাইট। ভেরি গুড, এফ আই জি এইচ টি, ফাইট। আর কি হবে বলো? আর কি হবে বলো? লাইট। বাহ বাহ, ভেরি গুড, লাইট, এল আই জি এইচ টি, লাইট। বলো আর একটা বলো। হ্যাঁ, টাইট। ভেরি গুড, টাইট, টি আই সি এইচ টি, টাইট, তাই না? আচ্ছা দেখো, তাহলে আমরা নাইট পেলাম, নাইট মানে কি বলতো? রাত। এইট মানে কত? আট। ফাইট মানে কি? মারামারি, যুদ্ধ করা। লাইট মানে কি? আলো। টাইট মানে কি? শক্ত করে ধরে রাখা, তাই না? এবার আমরা টি ওয়াই থাকবে লাস্টে। ভেরি গুড, 20। তোমার 20 30 দিলে অনেক রকমের ওয়ার্ড হয়ে যাবে, ওগুলো আমরা দিব না। তোমরা অন্য একটা ওয়ার্ড বলো, অন্য একটা ওয়ার্ড বলো তো কি? অন্য ওয়ার্ড বলো তোমরা। দেখো ইউনিটি, ইউ এন আই টি ওয়াই, ইউনিটি মানে কি? একতা। ইউনিটি মানে একতা, তাই না? বিউটি, বি ই এ ইউ টি ওয়াই, বিউটি। এটা কি হবে বলো? ডিউটি, ডিউটি, ডি ইউ টি ওয়াই, ডিউটি মানে কর্তব্য, তাই না? এটা কি হবে? সিটি, সিটি মানে কি? শহর, সি আই টি ওয়াই, সিটি মানে শহর, তাই না? তাহলে আমরা ইয়ার দিয়ে লিখে নিয়েছি, আমরা আর এটা দরকার নাই। তাহলে এইরকম এরকম ওয়ার্ড তোমাদেরকে আরো ভালো করে তোমাদেরকে জানতে হবে বাড়িতে, ঠিক আছে? আমরা আরেকটু ক্লাসটা একটু বাড়ি দিয়ে একটু আমরা অন্য একটা মজার খেলা খেলবো একটা ইংরেজিতে, ঠিক আছে? দেখো, তাহলে তোমাদেরকে আমি কিছু ওয়ার্ড শিখালাম, যে লাস্টে যুক্ত হওয়া কিছু ওয়ার্ড, সব লেটার দিয়েছিলাম, লেটার গুলোকে যুক্ত করে শব্দ তৈরি করেছো। এবার আমি তোমাদেরকে কিছু বলবো, যে আমি কিছু অপোজিট ওয়ার্ডস করেছি, আমি দিয়েছি আমি। সেই অপোজিট ওয়ার্ডস মানে বিপরীত শব্দ, এটা অনেক দিনকার, এটা এটা তোমরা যতদিন বড় হবে, যতদিন ক্লাসে উঠবে, যত উপরে যাবে, এই অপোজিট ওয়ার্ড তোমাদেরকে জানতে হবে। খুবই ভাইটাল জিনিস এটা। দেখো, তাহলে স্মল মানে ছোট, তাই না? স্মল মানে হচ্ছে ছোট।
তো ওপরে কি ওই কি হবে, বিপরীতটা কি হবে? বিগ। ভেরি গুড। কি হবে এটা? বিগ। স্মল মানে ছোট, বিপরীত হচ্ছে বিগ। টেক মানে নেওয়া। কোনো একটা আমি নিলাম, তাহলে আমি তো কাউকে দেব, তাহলে নেওয়ার অপোজিট কি? দেওয়া। গিভ। গিভ বানানটা হলো তোমার GIVE, গিভ। নাইস মানে সুন্দর, তাই না? নাইস মানে সুন্দর, কি হবে? আগলি। ভেরি গুড। UGLY। আগলি মানে কুৎসিত। আগলি মানে কুৎসিত। এখানে সবাই বিউটিফুল, কেউ আগলি না, সবাই আছে এখানে বিউটিফুল। দেখো লং মানে লম্বা, লং মানে লম্বা। আর এটা কি? ছোট। কি হবে? শর্ট। SHORT, শর্ট। লং, শর্ট, তাই না? গুড মানে ভালো। গুড মানে ভালো, কি হবে? ভেরি গুড। গুড মানে ভালো। তাহলে ব্যাড মানে কি গো? মন্দ। মন্দ বা খারাপ, তাই না? মন্দ বা খারাপ। এবার চলে যাবো ফার মানে দূরে। এই দূরে বোঝাচ্ছে, দূরে। তাহলে কি? কাছে। তাহলে দূরে, কাছে। কি হবে এটা? নিয়ার। বানানটা কি হবে বলতো? NEAR, নিয়ার। আমি এক্ষুনি শিখালাম এটা EAR, তাই না? নিয়ার। দেখো ব্রেভ মানে সাহসী। ধরো আমি একটা বাঘকে ধরে নিলাম, তাহলে আমার সাহস আছে, ঠিক আছে? আমি একটা আরশোলা ধরতে ভয় পাচ্ছি, তাহলে কি? ভীতু, তাই না? তাহলে ব্রেভ, টিমিড। TIMID, টিমিড মানে হচ্ছে ভীতু, তাই না? বিটার মানে কি বলতো? তেতো। আচ্ছা তেঁতুল খেতে কেমন লাগে? টক। তাহলে একটা মিষ্টি কেমন লাগে? কোন জিনিস? সুইট। একটা সুইট জিনিসের নাম বলতো খেতে ভালো লাগে? বলো। মিষ্টি। সুগার। ভেরি গুড। সুগার ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, তাই না? দেখো সামার মানে কি? গ্রীষ্ম ঋতু, তাই না? সামার মানে গ্রীষ্ম। এর অপোজিট ওয়ার্ড কি হবে? ভেরি গুড। উইন্টার। WINTER, উইন্টার। উইন্টার মানে কি? শীত। তাহলে এটা গরম, এটা শীত। গো মানে যাওয়া, তাই না? কাম মানে কি? আসা। তাহলে গোর অপোজিট কি হবে? খাম। কি হবে? খাম, তাই না? দেখো এগুলো হলো পোর মানে কি? গরিব। ধরো অনেক গরিব থাকে আমাদের গ্রামে, আশেপাশে অনেক গরিব থাকে, তাই না? তাহলে আমাদের যারা টাকা পয়সা থাকে যাদের, তারা কি? রিচ। তাদের কি বলে? রিচ বলে। আচ্ছা এখানে রায়হানারা তো রিচ, তাই না? রায়হানাদের অনেক টাকা আছে, তাই রায়হানারা হচ্ছে রিচ। তারপর দেখো নিউ মানে নতুন। আমাকে একটা নতুন জামা কিনে দিল। আই হ্যাভ এ নিউ শার্ট। আমার একটা নতুন জামা আছে। তাহলে বলো তো, যদি একটা কারো পুরাতন জামা থাকে তাহলে কি হবে? ভেরি গুড। আই হ্যাভ এ, তাহলে ওল্ড। ওল্ড মানে বয়সও হয়, ওল্ড মানে পুরাতন। হট মানে কি? গরম। তাহলে কি? কোল্ড। কোল্ড। কোল্ড মানে ঠান্ডা। অ্যালিভ মানে কি বলতো? অ্যালিভ মানে হলো জীবিত। আমরা যে হেঁটে বেড়াচ্ছি, তোমরা সবাই কথা বলছো, এটাকে অ্যালিভ বলে, ঠিক আছে? তাহলে এটাকে মৃত কি? ডেড। ডেড মানে কি? মৃত। DEAD, ডেড মানে হলো মৃত। ফ্রেন্ড মানে কি? ফ্রেন্ড মানে বন্ধু। তাহলে বন্ধুর অপোজিট কি হবে? এনিমি। তোমাদের কেউ বন্ধু আছে? আবার এনিমিও আছে কি? শত্রু আছে তোমাদের কেউ? কে শত্রু? তানিয়ার শত্রু কে আছে? তানিয়া শত্রুর নাম বলো তো দেখি। এখন বলবে না, যদি জানতে পারে এখন বলা যাবে না। তাহলে ফ্রেন্ড হচ্ছে কি? এনিমি। ENEMY, এনিমি। তোমার আরেকটা দেখবে ফো মানেও শত্রু। FOE, ফো মানে শত্রু, ঠিক আছে? ফো মানে শত্রু। এবার আমরা ধরবো শার্প। শার্প মানে কি বলতো? ধারালো। শার্প মানে ধারালো বা টিকালো। এই যে আমার ধরো কারো অনেকের নাক বড় আছে, নাক শার্প আছে একবারে, তাই না? এটাকে শার্প বলে। আবার একটা চাকু। চাকুতে ধরো যা ধরছি তাড়াতাড়ি কেটে যাচ্ছে, ওটা কি? শার্প। আবার একটা চাকু আছে যে চুপিয়ে চুপিয়ে কাটছে না, আমরা যতই চেষ্টা করছি কোনটা কাটতে পারছি না, সেটাকে কি বলে? ব্লান্ট। কি বলে এটাকে? BLUNT। ব্লান্ট মানে কি? ভোঁতা। ব্লান্ট মানে হচ্ছে ভোঁতা। ধরো নাক ধরো চ্যাপটা, নিঃশ্বাস বের হয় না,
কি হবে? নিঃশ্বাস বেরোতে অসুবিধা হচ্ছে, তাহলে কি বলে? ব্লান্ট বলে, ব্লান্ট নোজ, তাই না? এমটি মানে কি? খালি। এমটি মানে খালি। এই যে পেনটাতে আমি লিখছি, এই পেনটাতে এখন কি ভরা আছে বলতো? কালি ভরা আছে। এটা কিন্তু খালি না। যখন কালি শেষ হয়ে যাবে তাহলে কি হয়ে যাবে? এটা খালি। তাহলে খালি কি হবে? এমটি মানে খালি, তাহলে পূরণ। এখন কালি আছে, তাহলে এটা কি বলে? ফুল। ফুল মানে কি বলতো? ফুল মানে পূর্ণ, তাই না? মেল মানে কি বলতো? তোমরা যখন বড় হবে, ফর্ম ফিল আপ করবে, দেখবা মেল না ফিমেল, তোমরা মেল ফিমেলে টিক মারতে বলবে, তাই না? কোনটা মেল কোনটা ফিমেল। তাহলে মেল মানে পুরুষ, আর কি হবে গো? ফিমেল। FEMALE, ফিমেল, তাই না? ফিমেল মানে মহিলা। আচ্ছা বলো, হ্যাপি মানে কি? হ্যাপি মানে হলো খুশি। তাহলে আমরা ধরো আই এম হ্যাপি নাও, আমি এখন খুশি, তাই না? তাহলে হ্যাপির অপোজিট কি হবে? আনহ্যাপি। কি হবে? হ্যাপি স্যাড। হ্যাপি স্যাড। হ্যাপি করো কি? স্যাড, অথবা আনহ্যাপি করো, তাই না? এই আনটা কি বলতো? আনটা হলো প্রিফিক্স। আনটা কি বলা হয়? প্রিফিক্স বলা হয়। তোমরা উঁচু ক্লাসে যখন উঠবে, তোমরা ক্লাস দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রী, তোমরা এখন অত শিখতে হবে না তোমাদেরকে। তোমরা জানবে হ্যাপি, আনহ্যাপি হবে, আবার স্যাডও হবে। বলো লাভ মানে কি? বলো আমি ভালোবাসি, কি হবে? আই লাভ। আই লাভ। আমি ভালোবাসি, শুধু কি বন্ধু বন্ধু বান্ধবী লাভ হয়? আর লাভ হয় না? বলো আমি আমার মাকে ভালোবাসি, কি হবে? আই লাভ মাই মাদার। আই লাভ মাই মাদার। আই লাভ মাই মাদার। আই লাভ মাই ফাদার। আই লাভ মাই সিস্টার। আই লাভ মাই সিস্টার। আই লাভ মাই কান্ট্রি। আই লাভ মাই কান্ট্রি। তাহলে এই লাভ, ভালোবাসার বিপরীত কি হবে? ঘৃণা করা। আই হেট ইউ। কি বলবে? আই হেট ইউ, তা বলবে, তাই না? তাহলে আই হেট ইউ, এটা কি হবে? হেট, তাই না? হেট। এবার বলো তো, আমার একটি ছোট্ট জামা আছে। আই হ্যাভ এ স্মল। বলো আমার একটি লম্বা কলম আছে। বলো এটা আমাকে, এটা, এটা নাও, এটা নাও, টেক ইট। এটা নাও। এবার বলবে এটা দাও, গিভ ইট। গিভ ইট। বলো নাইস দিয়ে একটা বাক্য রচনা বলো তো। নাইস দিয়ে একটা বাক্য বলো। আই হ্যাভ এ নাইস ড্রেস। আই হ্যাভ এ নাইস ড্রেস। এবার বলো আগলি। সি ইজ ভেরি আগলি। দ্য গার্ল ইজ ভেরি আগলি টু লুক অ্যাট। মেয়েটি দেখতে একটু কুৎসিত, তাই না? বলো লং দিয়ে একটা বাক্য রচনা বলো। লং মানে লম্বা দিয়ে একটা বাক্য রচনা বলো তো। ইট ইজ এ লং রোপ। রোপ মানে দড়ি, এটা একটা লম্বা দড়ি। তাহলে কি হবে? অপোজিটে কি হবে? ইট ইজ এ শর্ট রোপ, তাই না? ইট ইজ এ শর্ট রোপ। গুড দিয়ে একটা বাক্য রচনা বলো। আই এম এ গুড বয়। আই এম এ গুড গার্ল। আই এম এ ব্যাড বয়। আই এম এ ব্যাড বয়। তাহলে আই এম এ গুড বয়, আই এম এ ব্যাড বয়। বলো ফার মানে কি? ফার মানে দূরে। ফার মানে দূরে। দ্য ম্যান ইজ, দ্য ম্যান ইজ ফার ফ্রম মি। দ্য ম্যান ইজ ফার ফ্রম মি। মানুষটি আমার থেকে দূরে আছে। তাহলে বলো মানুষটি আমার কাছে আছে, কি হবে? দ্য ম্যান ইজ নিয়ার টু মি। দ্য ম্যান ইজ নিয়ার টু মি। মানুষটি আমার কাছে আছে। এইরকম ভাবে প্রত্যেকটা ওয়ার্ডের একটা পজিটিভ একটা নেগেটিভ, তাই না? একটা তোমার ওয়ার্ড, একটা অপোজিট ওয়ার্ড দিয়ে বাক্যগুলো গঠন করবে। ঠিক আছে? তাহলে আজকের মতো এই ক্লাস শেষ। তোমাদের ক্লাস শেষ করলাম। বাই।